অনেক বহুদিন আগের কথা। তখনও পৃথিবী এত মানুষের ভিড়ে ভরে ওঠেনি। নদীর জল ছিল ঝকঝকে স্বচ্ছ, বনের ভেতর ছিল হরিণের দল আর অগণিত অচেনা পাখির ডাক। সেই সময়ের এক অজানা গ্রাম, সুবর্ণপুর। ছোট্ট হলেও গ্রামটি ছিল শান্তিপূর্ণ। মানুষ কৃষিকাজ করত, গরু ছাগল চড়াত, আর সন্ধ্যায় একসাথে বসে গান গাইত। কিন্তু সুবর্ণপুরের আশেপাশেই ছিল এক গভীর অরণ্য। মানুষ তাকে ডাকত কালো বন। সেখানে দিনের আলো যেন পুরোপুরি ঢুকত না। গাছগুলো উঁচু আর অন্ধকারে ঢাকা, বাতাসে অদ্ভুত শীতলতা। গ্রামের লোকেরা বলত, ওই বনের ভেতর বাস করে এক ভয়ঙ্কর রাক্ষস আর তার সঙ্গী এক কুখ্যাত ডাইনি। রাক্ষসটির নাম ছিল ভদ্রক। নাম শুনে যেমন শান্ত মনে হয়, মানুষটির স্বভাব ছিল তার উল্টো। তার বিশাল দেহ, রক্তচক্ষু, দাঁতের মতো ধারালো নখ, আর গর্জন শুনে গাছের পাতা ঝরে যেত। ভদ্রক একসময় মানুষ ছিল, কিন্তু লোভ, রাগ আর হিংসার কারণে সে এক মহাজাদুকরের অভিশাপে রাক্ষসে পরিণত হয়েছিল। ডাইনিটির নাম ছিল ঝর্ণা। সেও একসময় গ্রামীণ মেয়ে ছিল। অল্প বয়সে তার মা বাবা মারা গেলে সমাজ তাকে একঘরে করে দেয়। দুঃখ আর প্রতিশোধের আগুন তাকে ঠেলে দেয় অশুভ জাদুবিদ্যার দিকে। এক বৃদ্ধ জাদুকরের কাছ থেকে সে কালো বিদ্যা শিখে নেয়। আর সেই জাদুই তাকে ডাইনিতে রূপ দেয়। জনের দুঃখ, একাকিত্ব আর অশুভ শক্তি মিলেমিশে একসাথে তাদের বেঁধে দেয়। ঝর্ণা মন্ত্র পড়ত, ভদ্রক বল দিয়ে মানুষ খেত। ফলে কালো বনকে মানুষ ভয় পেতে শুরু করে। অজস্র গৃহপালিত পশু, কখনো কখনো শিশু হারিয়ে যেত। গ্রামবাসীরা রাতে আর বাইরে বেরোত না। সুবর্ণপুরে থাকত এক যুবক, নাম অমিত। গায়ের রং শ্যামলা, চোখে অদ্ভুত সাহস, আর মনে দয়া। সে ছিল গরিব কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই সে শুনত রাক্ষস ডাইনির ভয়ঙ্কর কাহিনী। কিন্তু অমিত বিশ্বাস করত, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, সত্য আর সাহসের জোর তার থেকেও বড়। একদিন গ্রামের মণ্ডপে সবাই জড়ো হয়েছিল। খবর এলো, এক কিশোরী নিখোঁজ। তার নাম মায়া। ভোরে সে নদীর ধারে ফুল তুলতে গিয়েছিল, আর ফেরেনি। সবাই বলল, রাক্ষস তাকে টেনে নিয়ে গেছে কালো বনে। গ্রামবাসীরা আতঙ্কে চুপ হয়ে গেল। কিন্তু অমিত দাঁড়িয়ে বলল, আমরা চুপ থাকলে একে একে সবাই হারাব। আমি যাব কালো বনে, মায়াকে উদ্ধার করব। লোকজন ভয়ে তাকে থামাতে চাইল। কিন্তু অমিতের সংকল্প দৃঢ় ছিল। মাকে প্রণাম করে, কাঁধে একটি তলোয়ার আর গলায় লাল কাপড় বেঁধে সে রওনা দিল অন্ধকার বনের দিকে। বনে ঢুকতেই অমিত বুঝল, কথাগুলো মিথ্যে নয়। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো খুব কমই ঢুকছে। ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে সাপ সরে যাচ্ছে। হঠাৎ সে শুনল অদ্ভুত কণ্ঠস্বর, ডাইনির মন্ত্রপাঠ। অমিত চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল এক দৃশ্য, ঝর্ণা ডাইনি মন্ত্র পড়ছে, আর ভদ্রক রাক্ষস মায়াকে বেঁধে রেখেছে। মেয়েটির চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। অমিত জানত, হুট করে ঝাঁপিয়ে পড়লে সফল হবে না। সে একটা পুরনো গল্প মনে করল, যেখানে বলা ছিল, রাক্ষসকে পরাজিত করতে হলে তার অন্তরের দুঃখকে জাগাতে হয়। কারণ রাক্ষস হওয়ার আগে ভদ্রক মানুষ ছিল। অমিত হঠাৎ গাছের আড়াল থেকে চিৎকার করে বলল, ভদ্রক, তুমি কি মনে করো না, একসময় তুমি নিজেও মানুষ ছিলে? রাক্ষস গর্জন করে উঠল, চুপ, আমি রাক্ষস, আমাকে কেউ থামাতে পারবে না। কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য দুঃখ ঝলসে উঠল। ডাইনিটি বুঝতে পারল, অমিত তার দুর্বল জায়গায় আঘাত করেছে। তাই সে দ্রুত বিষাক্ত ধোঁয়া ছুড়ে দিল অমিতের দিকে। অমিত কাপড় দিয়ে মুখ ঢেকে সামলে নিল। সে গলা উঁচিয়ে বলতে লাগল, ভদ্রক, তুমি একসময় স্ত্রী আর সন্তানকে হারিয়ে অভিশপ্ত হয়েছিলে। কিন্তু তাদের আত্মা এখনও তোমার মুক্তির অপেক্ষায় আছে। তুমি যদি এখনও অশুভের পথ বেছে নাও, তবে চিরকাল অভিশপ্ত হয়ে থাকবে। রাক্ষস থমকে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু ডাইনি গর্জে উঠল, না, তুমি আমার অন্ধকারের সঙ্গী। সে অগ্নিশিখার মতো মন্ত্র পড়তে লাগল। হঠাৎ আগুন জ্বলে উঠল চারদিকে। অমিত মায়াকে মুক্ত করে একপাশে সরিয়ে দিল। তারপর তলোয়ার হাতে ডাইনির সামনে দাঁড়াল। লড়াই শুরু হল। ডাইনির কালো শক্তি আর অমিতের সাহস একে অপরের সঙ্গে লড়ল। যখন ডাইনি প্রায় অমিতকে হারিয়ে দিতে চলেছে, তখন রাক্ষস ভদ্রক হঠাৎ গর্জন করে উঠল, ঝর্ণা, আমি আর তোমার দাস নই। সে নিজের বুক ছিঁড়ে বের করল অভিশপ্ত কালো রত্নটি, যেটা তাকে রাক্ষসে পরিণত করেছিল। ভদ্রক সেই রত্ন মাটিতে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল,
ডাইনির মন্ত্র ভেঙে গেল। ডাইনি চিৎকার করে বলল, না, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করলে। অমিত সুযোগ বুঝে তলোয়ার দিয়ে ঝর্ণার জাদুর ছড়ি ভেঙে দিল। মুহূর্তেই ঝর্ণা শক্তিহীন হয়ে মাটিতে পড়ে গেল। তার চেহারা আবার এক সাধারণ মহিলায় ফিরে গেল। চোখে শুধু অনুতাপ। ভদ্রক রাক্ষসও ধীরে ধীরে মানুষের রূপ পেল। তার বিশাল দেহ ছোট হতে হতে এক সাধারণ মানুষের শরীরে পরিণত হল। সে অমিতের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিলে, আমি আর রাক্ষস নই, আমার প্রাণ আজ শান্তি পেল। কথা শেষ হতেই ভদ্রক নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। তার আত্মা মুক্ত হল। অমিত মায়াকে নিয়ে গ্রামে ফিরল। সবাই আনন্দে কেঁদে ফেলল। তারা অমিতকে নায়ক বলে অভিহিত করল। কালো বন আর কারো জন্য ভয়ের জায়গা রইল না। মানুষ আবার সেখানে কাঠ কাটতে, পশু চড়াতে যেতে লাগল। ঝর্ণা, যে ডাইনি ছিল, সে বেঁচে গেল। তবে তার সমস্ত কালো শক্তি হারিয়ে যায়। সে গ্রামে থেকে মানুষের কাছে ক্ষমা চাইল। অনেকেই প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু অমিত বলল, প্রত্যেক মানুষ দ্বিতীয় সুযোগের যোগ্য। সময়ের সাথে ঝর্ণা গ্রামে সাধারণ নারী হিসেবে থেকে গেল। কৃষিকাজ শিখল, আর অন্যদের সাহায্য করতে লাগল। অমিতের সাহস, করুণা আর বুদ্ধি গ্রামকে বাঁচিয়ে দিল। মানুষ শিখল, অশুভকে জেতার একমাত্র উপায় হল সাহস, দয়া আর সত্যের পথ। এই গল্পে আমরা দেখি, লোভ আর প্রতিশোধ মানুষকে অন্ধকারে টেনে নেয়, কিন্তু সাহস আর সহমর্মিতা সেই অন্ধকার ভাঙতে পারে। রাক্ষস আর ডাইনির অভিশাপ কেবল শক্তি দিয়ে নয়, সত্য ও ভালোবাসার জোরেই ভাঙা যায়।